গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর আমরা বেরিয়ে পড়েছি ওই বারাসাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে বাড়ির সামনে থেকে ধরেছিলাম অটো থেকে নেমে তারপর উঠেছি বাস থেকে নামবো হচ্ছে শিয়ালদায়, তারপর ওখান থেকে ট্রেন ধরে নেবো। তো এটাই আপাতত আছে। আর দেখো এখানে বাসও ছেড়ে দিয়েছে। আর চকর তো প্রচণ্ড এক্সাইটেড। ও এক্সাইটেড কেন জানো? বাসে তো প্রায়ই চড়ে, কারণ স্কুল থেকে মাঝে মধ্যে আমি ওকে বাস করেই নিয়ে আসি টোটো বা অটো না পেলে। তো ও বেশি এক্সাইটেড হচ্ছে ট্রেনে করে যাবে, এটাই হচ্ছে ওর ভীষণ 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 মজা লাগছে। ও তো ট্রেন কী জিনিস সেটা এখনও পর্যন্ত শুধু ওই চোখেই দেখেছে, বাট ও কোনোদিনও ওঠেনি। তারপরে দেখো আমরা শিয়ালদায় নেমে গেছি। শিয়ালদাই বলে আই থিঙ্ক, মানে আমি ঠিক জায়গা সেরকম একটা চিনি না। তো যাই হোক, এখন দেখো বাস থেকে নেমে বাবা চকোকে নিয়ে আগে হাঁটছে। আর বাবার হাতে যে ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে আছে হচ্ছে মাসি, মামি, মামা এদের জামা কাপড় ছিল। তো সেই জন্য মানে ব্যাগটা অত ফোলা লাগছে, বাট ব্যাগে কিন্তু সেরকম কিছুই নেওয়া হয়নি। আর হ্যাঁ, আমার একটা বাড়ির চুড়িদার নিয়েছিলাম, যাতে ওখানে গিয়ে আমি চেঞ্জ করে একটু বাড়ির চুড়িদারটা পরতে পারি। হালকা ফুলকা একটা চুড়িদার নিয়েছিলাম। তো সেই জন্য। আর চকোর একটা জাস্ট একটা ইনার আর একটা মানে এই হাফ প্যান্টের মতো নিয়েছিলাম, যাতে এই মানে ওখানে গিয়ে এই জামাটা চেঞ্জ করে ওই জামাটা পরিয়ে দিতে পারি। আর দেখো আমিও এখানে হাঁটছি, কোনো সময় এতটা হাঁটি না, তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে। তারপরে দেখো এই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের জন্য। আর দেখো এতগুলো টিকিট কাউন্টারের মধ্যে একটাই মাত্র টিকিট কাউন্টার খোলা আছে। এত রাগ উঠছিল না। তারপরে চকো এখানে দেখালো, মামাম দেখো কত বড় ফ্যান। তো সেটাই দেখালাম তোমাদের। লাস্ট পর্যন্ত মেট্রোতে আমরা উঠিনি, আমরা উঠেছি হচ্ছে ট্রেনে। বাবা বললো যে 10টা 8 একটা ট্রেন আছে, তো চলো বনগা লোকাল আছে, তো ওটার মধ্যে ওঠা যাক। আর চকো দেখতে পেলে কতটা এক্সাইটেড ছিল। আর এখানে হচ্ছে চকো প্রথমে ওই জায়গাটা পেয়েছিল, চকোর মানে ফাঁকা জায়গা ছিল, বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে চকো জানলার সামনে একটা সিট খালি হলো, তারপর আমি চকোকে ডেকে নিলাম আমার পাশে বসার জন্য। আর ও তো জানলা থেকে দেখছে আর ভাবছে যে, ও বারবার করে একটা কথাই বলছে, এইটা কীরম ট্রেনে শোয়ার জায়গা নেই, টয়লেট নেই। এবার ও যেহেতু ওর বাবা যে ট্রেনে করে যায়, সেই সব ট্রেনে তো ওই টয়লেট, তারপরে তোমার শোয়ার জায়গা থাকে। তো ওটা দেখেই ওরম বলছিল। তারপর বন্দে ভারত ওর বাবার সাথে যখন কথা বলতো, ভিডিও কলে দেখতো, তাই জন্য বলছে এটা আবার কীরম ট্রেন। তারপরে সেলসম্যানগুলো যে ওঠে ট্রেনের মধ্যে, যে এটা নেবেন, এই বাম নেবেন, ওই বাম নেবেন। তারপরে দেখো আমরা অশোকনগরে নেমে ওখানে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি, তারপরে একটু মালা নিয়ে নিলাম। ওই যে বাবার হাতে দেখতে পাচ্ছ মিষ্টি আর মালাটা, যিনি মারা গেছেন তো উনি রসগোল্লা খেতে খুব ভালোবাসতো, তো সেই জন্যই রসগোল্লাটা বাবা বলে রসগোল্লাই নিই। আর এইটা দেখো, আমরা যেই রাস্তা থেকে যাচ্ছি এর পাশে যেই নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নদী। এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। এই নদীটা সোজা চলে গেছে বাংলাদেশে। মানে আমি প্রথমবার যখন শুনেছি আমি অবাক হয়ে গেছি যে পদ্মা নদী চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখো দিদার ফটো রাখা আছে, পাশে দাদুর ফটো রাখা আছে। আর এখানে হচ্ছে কীর্তন চলছে। আর এই যে ইনি যাকে দেখতে পাচ্ছ, মানে যিনি ফোন করছেন, ইনি হচ্ছে আমার বড় মামা। আমি সবাইকে দেখাতে পারিনি। আর ওখানে যে বসে আছে, ওখানে একজন হচ্ছে মাসি, আর যে পার্পেল কালার চুড়িদার পরেছিল সে হচ্ছে আমার একটা ননদ হয়, মানে মামা শ্বশুরের মেয়ে। এই বড় মামার না, কিন্তু ওটা হচ্ছে সেজ মামার মেয়ে ছিল। ঠিক আছে, অনেক আত্মীয় স্বজনরা এসছে। আমি সবার সামনে ক্যামেরা অন করতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছিল। তারপরে আমি চকো আর বাবা খেতে বসে গেছিলাম একসাথে, ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু গল্প টল্প করে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। একটু দিন থাকতেই বেরিয়েছি। আর এখানে দেখো কাঁঠাল গাছটা দেখো, মানে একদম গাছ ভর্তি কাঁঠাল। ওটার জন্য ক্যামেরাতে একটু দেখালাম। আর আমরা এখন হচ্ছে যাচ্ছি বাস ধরবো, এখান থেকে পুরো ডাইরেক্ট বাস ধরবো। আর চোখ মুখের অবস্থা দেখেছো, মানে এতটা কোনোদিনও এরমভাবে গাড়ি ঘোড়া করে কোনোদিনও আসিনি। আমরা ওই বাইকে করেই সবসময় এসেছি, মানে এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে বাসে করে এলাম। আর দেখো এখানে বাসেও জানলার পাশে সিট পেয়ে গেছিলাম। মানে সব দিক থেকে লাক একটু ভালো বলতে হবে যে বসার জায়গা আমরা পেয়েছি। আমরা কিন্তু কোনো দাঁড়িয়ে আমাদের আসতে হয়নি, সেই কষ্টটা আমাদের পেতে হয়নি। আর এখানে চকোকে দিয়েছি জানলার সামনে, তার কারণ একটু হাওয়া লাগতে ও একটু তাহলে ঘুমিয়ে পড়তে পারবে। আর দেখো এই ভিডিওটাও আমি অ্যাড করে দিলাম, তার কারণ হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের নতুন আনা হয়েছে, আমি তোমাদের পরে ব্লগে দেখাবো।
প্রেস্টিজের একটা ইয়ে দেখো, অন করার সাথে সাথে এই জিনিসটা পুরো রেড কালার হয়ে যায়। এটা নতুন লঞ্চ করেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।